হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আইইউপিএনের যে স্পেশাল সিরিজ আমরা আরম্ভ করেছি তাতে একদম সবথেকে ফান্ডামেন্টাল জিনিস যা হয়তো সবাই তোমরা জানো, কিন্তু সেগুলোকে একবার রিভিজিট করে খুব দারুণ দারুণ সমস্ত প্রবলেম আমরা সলভ করতে চলেছি এই সিরিজে। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। এই জিনিসটা তোমরা সবাই জানো এটা কি করে আসছে এবং তার মধ্যে কিছু টুইস্ট আছে এবং এটার একটা অসম্ভব ভালো অ্যাপ্লিকেশন সমস্ত শাখাতে আছে। তার জন্য এটাকে কিভাবে আমরা আনফোল্ড করছি সেটা একটু দেখাবার চেষ্টা করছি। দেখো, নর্মাল একটা আইডেন্টিটি তোমরা সবাই জানো যে কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই জায়গাতে আমরা এটাকে এরকম লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি। তাহলে এটা এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব মাইনাস এই দুটোর থেকে আমরা 3ab আমরা কমন নিতে পারি, তাহলে থাকলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটাকে এ আর এটাকে বি ধরে আমরা আবার লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস এরকম একটা জিনিস দাঁড়াবে। ভালো করে দেখো, এটাকে এ আর এটাকে বি ভেবেছি, তাহলে এটা কত হলো এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এবার প্রত্যেকটা থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, তাই না? তাহলে থাকবে কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এই হচ্ছে এটার একটা পার্ট। এবারে এটার একটা করোলারি বা অনুসিদ্ধান্ত আছে, সেটা কি আমরা সেটা দেখি। বলা হচ্ছে যে ইফ এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে কোয়াইট অবভিয়াসলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সিও 0 হবে। তাহলে কেন হবে? তার কারণ এটা যেহেতু 0 আছে তাহলে অবভিয়াসলি এটা 0 হবে এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে 3abc হবে। কিন্তু এই টোটাল জায়গাতে একটা ছোট্ট টুইস্ট আছে। কি টুইস্ট? দেখো, ধরো এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, বাস্তব। এক্স ইন্টু ওয়াই যদি 0 হয় তাহলে আমরা কি বলি? ইদার এক্স ইকুয়ালস টু 0 অর ওয়াই ইকুয়ালস টু 0। মানে এক্স আর ওয়াই দুটো একসঙ্গে শূন্য হতে পারবে না। তো সামহাউ ডাউন দ্য লাইন তাহলে এক্স যদি 0 হয় তাহলে এক্স মানে কত? 0 বাই ওয়াই। এখন y ডিনোমিনেটরে চলে এসেছে, তার মানে y কি? 0 না। and y মানে 0 বাই x, তাহলে x নট ইকুয়ালস টু 0। তার মানে either x ইকুয়ালস টু 0 or y ইকুয়ালস টু 0 লেখার তাৎপর্য হচ্ছে দুটো একসঙ্গে শূন্য না। একটা যখন শূন্য তখন আরেকটা শূন্য না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই জিনিসটাই। তার মানে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নট ইকুয়ালস টু 0, তাই না? তাহলে সেটা কখন 0 হতে পারে সেটাও একবার আমরা দেখিনি। তাহলে সেই জায়গাতে আমরা এটাকে হাফ করে নিলাম। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc। তাহলে এটা কত হয়ে গেল? হাফ স্কোয়ার বি স্কোয়ার 2ab একটা নিলাম a মাইনাস বি হোল স্কোয়ার
একটা নিলাম বি মাইনাস সি হোল স্কোয়ার, একটা নিলাম সি মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? এটা নেওয়ার পর কি হলো দেখো, তিনটে পারফেক্ট সাম, তার মানে সমষ্টি শূন্য মানে প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তার মানে a minus b equals to 0, b minus c equals to 0, c minus a equals to 0, তবেই তো হবে। তার মানে এই তিনটে থেকে আমরা বলতে পারি যে a equals to b equals to c। তার মানে যখন a equals to b equals to c, তখন a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equals to 0। যখন a not equals to b not equals to c, তখন a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square শূন্য হতে পারে না। তার মানে তখন কে শূন্য হবে? a plus b plus c শূন্য হবে। তাহলে এটা যদি শূন্য প্রুফ করলাম আর এটা যদি শূন্য না প্রুফ করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 5ac। যথেষ্ট মজার জিনিস, পরে এটার অনেক প্রয়োগ পাবে। ভালো করে বেসিক্সটা জেনে নাও। এবার এর উপরে নেক্সট সিরিজে আমরা বেশ কিছু 4-5টা একসঙ্গে বেশ সুন্দর প্রবলেম সলভ করবো অ্যালজেব্রিক আইডেন্টিটি, যা আমাদের নাম্বার থিওরিতেও পরে প্রচন্ড কাজে লাগবে। তা তোমরা এটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আশা করছি তোমাদের ভালো লাগছে এবং ভবিষ্যতেও আরো এরকম মজার মজার সমস্ত প্রবলেম এই সিরিজের জন্য আসবে। প্লাস আমরা যা যা জিনিসপত্র করছিলাম সেই টাইপের জিনিসও আমরা এর মধ্যে যথেষ্ট ভালো করে আপলোড করার চেষ্টা করব। তোমরা এটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ভালো করে ছুটি কাটিয়ে পড়াশোনায় মন দাও। সো গড ব্লেস, থ্যাংক ইউ, ভালো থেকো।